আজকে আমি চলে এসেছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রানাঘাটের সেই আদর্শ হোটেল, যেটা এই গল্পের বইতে তোমরা সবাই পড়ে থাকবে হয়তো। তো ভীষণ সুন্দর এখানকার এনভায়রনমেন্টটা, এখন নতুন করে আরও সুন্দর মডিফাই করা হয়েছে। এটা বহু পুরনো, তো মানে বলতে পারো ইতিহাস এর মানে সাক্ষী। তো যাই হোক, আমরা এখানে খেতে চলে এসেছি, আর এখানকার খাবার নিয়ে তো কোনো কথা হবে না, নো ডাউট খুব ভালো। আর মাটনটা ছিল ভীষণ ভালো, ডোনাই বললো যে মাটনটা খায় এখানকার সব থেকে বেস্ট, ভীষণই ভালো ছিল, সত্যিই অসাধারণ ছিল। আর আমি একটু তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি যে চারিদিকটা কীরকম। সত্যি খুব সুন্দর একটা মানে ভেতরে যে এনভায়রনমেন্ট ছিল খুব সুন্দর ছিল। এখানকার সবার ব্যবহারও ভীষণ ভালো। তো তোমরা একবার কিন্তু যারা রানাঘাটের কাছাকাছি আসো বা দূর থেকেও যদি এসে থাকো, একবার এসে ভিজিট করতেই পারো। ভীষণ সুন্দর, ভীষণই ভালো খাবার দাবার। আমরা এখন আদর্শতে সবাই জানে, না জানে, কিন্তু অনেকে তো জানে যে এতটা মানে বাঙালি স্টাইলে যে রান্নাটা হয় এখানে অনেকেই জানে। কই রে এই সিনেমাটাও আমি দেখেছি, এইটা সিনেমারই এটা। আমরা আদর্শ এজেন্সি এসেছি খেতে প্রথমবার, চলে এসেছি। আর শ্রীরও প্রথমবার, শুধু ডোনা অনেকবার খেয়েছে। বাবা চলে এসেছি অনেক আগেই, দুপুরবেলায় 3:30 নাগাদ। তো আর ব্লগ করতে ইচ্ছেই করলো না, মানে এতটাই টায়ার্ড ছিলাম, যেহেতু ভোর 6টায় উঠেছি। তো সেক্ষেত্রে এখানে এসে পৌঁছেছি, বুঝতেই পারছো 3:30 মানে প্রায় 12 ঘন্টা লেগে গেছে। আমরা এবার রানাঘাটে নেমে খাওয়া দাওয়া করেছি, তাতে একটু লেট হয়েছে, যার জন্য আরও একটু বেশি সময় লেগে গেছে। তো যাই হোক, বাড়িতে এসেছি, পৌঁছেছি, এটাই অনেক বড় কথা। হ্যাঁ, এমনি আমরা মোটামুটি সবাই ভালো আছি, বাট খুব টায়ার্ড, সবাই ঘুমিয়ে গেছে। এখন বাজছে রাত্রির 11টা, আমি এখন ফোনে দেবো চার্জ, আর দেন আমি শুয়ে পড়বো। তো চলো, হ্যাঁ, কালকে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। আজকে আমি কিচ্ছু শেয়ার করতে পারিনি, বাড়ি এসে জাস্ট মানে ফ্রেশ হয়েছি, খেয়েছি, একটু মানে শুয়েই ছিলাম বলতে পারো। তো তারপরে আবার অনেকগুলো ঝামেলা হয়েছে ঘরে, তো সেইগুলোই ফেস করছিলাম আমরা সবাই মিলে। মানে আমাদের একজন অসুস্থ হয়ে গেছেন, তো সেই সব নিয়েই কথাবার্তা হচ্ছিলো। তারপরে কোয়েল এসেছিলো, সেগুলোও দেখাতে পারিনি। কোয়েল এসছে, কোয়েলের একটু অসুস্থ রয়েছে কোয়েলও। তো সব বলবো, আমি একটু মানে আজকে দিনটা রেস্ট নিই, কালকে তোমাদের সাথে সব শেয়ার করব। তো চলো, আজকের ব্লগটা এখানে শেষ করছি, আশা করছি তোমাদের ভালো লাগবে। যদি কিছু ভালো লাগে তো লাইক করো। দেখা হচ্ছে নতুন ব্লগের সঙ্গে, সবাই খুব 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 ভালো থেকো, শুভরাত্রি। মৃত্যুটা কি? মৃত্যুটা হচ্ছে
দাদু একটা পড়াচ্ছে, দাদু ভাই পড়াচ্ছে একটু। বস্ত্র পুরনো বস্ত্র ত্যাগ করে নতুন বস্ত্র ধারণ করা। ঠিক এটা হচ্ছে আত্মা পুরনো দেহ ছেড়ে নতুন দেহ। ঠিক সেরকম একটা বীজকে যখন তুমি লাগাবা কুমড়ো বীজ, সেখান থেকে একটা কুমড়ো গাছ হচ্ছে। বীজটা নাই, কুমড়ো গাছটা হয়েছে। তাহলে বীজটার নতুন অবস্থা নারকেল এবার গাছে কুমড়ো গাছটার পূর্বজন্ম ছিল কড়ি আছে, কুমড়ো ধরলো, কুমড়োটা হলো কোথায়? ভুলে নিয়ে যায়। বীজের মধ্যে সুপ্ত অবস্থা ছিল, উপযুক্ত পরিবেশ অধিকার হয়েছে। তাহলে পূর্বজন্মটা তোমার মিতু কি ডাক শুনছি। কথা মিতু বলে ডাক মিতু ডাক দাও ডাক দাও মিতু বলে ডাক দাও, ডাকো মিতু। এ মিতু, খেয়েছো? তোর নামটা ঠিক হয়নি মিতু। মিঠুই বলো। না মিঠুও না, নাম পাখি নেই ছাছা ছাছা পাখির কাছে হ্যালো মিতু মিতু। পাখিতে যাচ্ছে কোথায় ছিলি? হ্যাঁ এখন নিয়ে যাবি তুই কেশপুর নিয়ে যাবি, মেদিনীপুর নিয়ে যাবি, নিবি না? নিবি মেদিনীপুর? আমরা নিয়ে যাবো মা। হ্যাঁ মেদিনীপুর ওইদিকে ভোট হয়ে গেছে না? হয়ে গেছে তো, বিশাল ভোট হয়েছে। নাইন Sometimes when you're here, I can feel no doubt. এই, ডানা মিলে এরকম খেলা করে মিতু স্নান করাইছিস একদিন? না স্নান করায়নি স্নান করাতে হয়, স্নান করানো যায় ওদের। এরকম করে তুমি বলো ও মিতু মিতু এরকম বলো বেশি যে না কিচ্ছু বলবে না মিতু বলো এটা মুখে হাত দিচ্ছি, দেখ এটা কামড়াচ্ছে না, তুই হাত দে। কামড়া কামড়া এটা কামড়া। কামড়াবে না এই তুমি তো আগে দিলে মা এরকম করো ওই দেখ। ও শুধু ফল কামড়ে খায় বাবা।